আজকে আমি তোমাদের একটা শিক্ষামূলক গল্প শোনাবো। গল্পটির নাম গর্বী ময়ূর ও জ্ঞানী সারস। তাহলে তোমরা মন দিয়ে শুনবে কিন্তু, আর অবশ্যই শিক্ষাটা গ্রহণ করবে। শুরু করছি গল্প গর্বী ময়ূর ও জ্ঞানী সারস। এক বনে থাকতো অত্যন্ত সুন্দর এক ময়ূর। প্রতিদিন সে নিজের লম্বা পালক দেখে সবাইকে দেখাতে বের হতো। একদিন বনে এলো এক সারস। রূপালি ডানা, সুন্দর লম্বা পা, কিন্তু দেখতে ততটা আকর্ষণীয় নয়। ময়ূর হেসে বলল, তুই উড়তে পারিস? আমার পালক দেখেছিস? আমার মতো সুন্দর কেউ নেই। সারস শান্তভাবে বলল, সৌন্দর্য ভালো, কিন্তু কাজ আরো ভালো। হঠাৎ বনে আগুন লাগলো। সব প্রাণী ছুটে পালালো। ময়ূর পালক নিয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গল ছাড়তে পারল না। দীর্ঘ পালক বারবার গাছে আটকে যাচ্ছিল। সারস দ্রুত উড়ে উপরে উঠে একে একে সবাইকে নিরাপদ পথ দেখিয়ে দিল। আগুন নেভার পর বনের পাখিরা সারসকে প্রণাম করতে লাগলো। লজ্জায় মাথা নিচু করল ময়ূর। সৌন্দর্য নয়, কাজের মূল্যই আসল মূল্য। আরেকটি গল্প হচ্ছে অতিরিক্ত বুদ্ধিতে নেকড়ের পরিণতি। এক নেকড়ে খুব চালাক ছিল। বন জঙ্গলে সবাই তাকে ভয় পেত। একদিন সে ভাবলো, সবাই তো আমাকে ভয় পায়, এবার বুদ্ধি দিয়ে শিকার করি। সে ভেড়ার চামড়া গায়ে চাপিয়ে ভেড়াদের সাথে ক্ষেতের ধারে ঘাস খেতে লাগলো। ভেড়ার মালিক তাকে দেখে বলল, অদ্ভুত, আমার একটা ভেড়া তো কখনো ডাকই দেয় না। সে তাকে ধরে রেখে রাতে জবাই করার সিদ্ধান্ত নিল, কারণ রাতে সে একটি ভেড়া কাটে। যখন মালিক রাতের দিকে এলো, সে ভেড়ার চামড়ায় মোড়া নেকড়েকে এক মুহূর্তেই চিনে নিল এবং প্রথা মতো তাকে জবাই করে ফেলল। এই গল্পটির শিক্ষা কি জানো? অতিরিক্ত ছল চাতুরি একদিন নিজের বিপদ ডেকে আনে। পরের গল্প টিয়ে পাখির কথা, হাতির কান। এক টিয়ে পাখি ছিল কথা বলতে খুব পারদর্শী। যা শুনতো তাই নকল করত। বনে সবাই বলতো, টিয়ে তুই খুব জ্ঞানী। টিয়ে সেটা সত্যি মনে করে খুব গর্ব করত। একদিন এক বৃদ্ধ হাতি বলল, সোনা আর বোঝা এক জিনিস নয় বাছা। টিয়ে মজা পেয়ে প্রতিবাদ করল,
আমি তো তোমার থেকেও বুদ্ধিমান, তুমি শুধু গাছ ভাঙতে পারো। পরের দিন বনে এক দল মানুষ শিকার করতে এলো। টিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে তাদের শেখা গান গাইলো, কিন্তু বুঝতে পারল না মানুষজন ওই আওয়াজ ধরে বনের ভিতরে ঢুকেছে। হাতি বুঝে সবাইকে নিরাপদ দিকে সরিয়ে দিল। টিয়ে তখন শিখল, শুধু কথা বললে জ্ঞানী হওয়া যায় না। এই গল্পটার শিক্ষা কি জানো? জ্ঞান শুধু কথা নয়, বোঝা ও প্রয়োগই আসল জ্ঞান। পরের গল্প, পরিশ্রমী খরগোশ ও অলস বাঁদর। এক খরগোশ প্রতিদিন বাগানে গাজর ফলাতো, জল দিত, দেখাশোনা করত। এক বাঁদর ছিল, শুধু মজা করা আর ফল চুরি করা তার কাজ। খরগোশ বলতো, সামান্য চেষ্টা করো, নিজের খাবার নিজেই পাবে। বাঁদর হাসতো, আরে চুরি করলেই তো মেলে। একদিন ঝড় এলো। বাঁদরের লুকানোর মতো কোনো বাসা ছিল না, কারণ সে কখনো কাজ করেনি। খরগোশের ছোট্ট ঘরে সে লুকাতে এলো। খরগোশ বলল, অলসতা আজ তোমাকে বিপদে ফেলেছে। ঝড় কেটে গেলে বাঁদর খরগোশের বাগানে কাজ করতে শুরু করলো। এই গল্পের শিক্ষা কি জানো? পরিশ্রম ছাড়া স্থায়ী কিছু পাওয়া যায় না। আরেকটি গল্প, উটের জেদ ও মরুভূমির শিক্ষা। এক উট ছিল খুব জেদি। কেউ কিছু বললেই বলতো, আমি বড় শক্তিশালী, আমাকে বোঝাতে হবে না। একদিন মরুভূমিতে ঝড় উঠল। উট পথ হারিয়ে ফেলল, কারণ সে গাইডের কথা মানেনি। গাইড তাকে বলেছিল, বালির দিকে দেখে চলো। উট অহংকারে শোনেনি, ফল সে বালির ফাঁদে পড়ে গেল। গাইড ফিরে এসে তাকে বাঁচালো। উট কাঁদতে কাঁদতে বলল, আজ বুঝলাম জেদ নয়, জ্ঞানই আসল শক্তি। এই গল্পের শিক্ষা কি জানো? অহংকার নিজের ক্ষতি ডেকে আনে। তাহলে তোমরা কটা শিক্ষা পেলে? প্রথম শিক্ষা হলো, সৌন্দর্য নয়, কাজের মূল্যই আসল মূল্য। দ্বিতীয় শিক্ষা, অতিরিক্ত ছল চাতুরি একদিন নিজের বিপদ ডেকে আনে। তৃতীয় শিক্ষা, জ্ঞান শুধু কথায় নয়, বোঝা ও প্রয়োগই আসল জ্ঞান। পরিশ্রম ছাড়া স্থায়ী কিছু পাওয়া যায় না। অহংকার নিজের ক্ষতি ডেকে আনে। তাহলে এই প্রতিটা শিক্ষা তোমরা অবশ্যই গ্রহণ করবে। আর কেমন লাগলো আমার এই গল্প পাঠ
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভালো গল্প তোমাদের জন্য পাঠ করব তখন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনে চলে যাবে। তাহলে তোমরাও সবার আগে শুনে নিতে পারবে আর কেমন লাগলো সেটাও জানাতে পারবে। আজকে তাহলে আমার ছোট্ট বন্ধুদের জানাই টাটা।